ভাই সেকেন্ড টাইমের জন্য কেউ সাপোর্ট দিচ্ছে না, ফ্যামিলিতে বুঝতেছে না, সবকিছু মিলে ডিপ্রেশনে আছে। তোমাদের হচ্ছে একটু কমন ব্যাপার, সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে ফ্যামিলি থেকে বুঝে না। ফ্যামিলি মানুষজন বলে যে ফার্স্ট টাইমে হয় না, সেকেন্ড টাইমেও হবে না, হুদাই সময় নষ্ট করে কি হবে। তো তোমার কাছে আমার একটা কোয়েশ্চেন যে সাপোর্টিভ মানুষ লাগবে কেন, মানে কাদের লাগে সাপোর্টিভ মানুষজন, আমাকে একটু বলবা? যারা আসলে মানসিকভাবে, আমি যেটা মনে করি, একটা হচ্ছে সাপোর্ট দিচ্ছে, ইটস ফাইন, বাট আরেকটা হচ্ছে আমার লাগবে। কাদের লাগবে জানো? লাগবে হচ্ছে তাদের যারা হচ্ছে মানসিকভাবে উইক, যারা হচ্ছে মানসিকভাবে অনেকটাই হচ্ছে ডিপেন্ডেবল না নিজের উপর। তো এই যে ডিপেন্ডেন্সিটা, এটা যদি তোমার মাথায় যদি না থাকে, তুমি শুধু এই সেক্টরে না, তুমি যখন সামনে আরো অনেক কিছু তোমার সামনে আসবে, লাইফ কিন্তু অনেক বড়, এমন না যে ভার্সিটি ফেজটাই হচ্ছে লাইফের সবকিছু, এটা এখন মনে হবে, বাট সামনে যখন আরেকটু মেচিউর হবা দেখবা যে লাইফে আরো অনেক ফেজ আছে। যখন তুমি ওই সকল জায়গায় সাপোর্টিভ মানুষ পাবা না, তখন কি করবা? তখন তাই করবা যখন আজকে করতেছো। তো এই জন্য মাথায় রাখবা যে সাপোর্টিভ মানুষ লাগবে কেন, কেন লাগবে তোমার, নিজেকে একটা কোয়েশ্চেন করবা। আমার ক্ষেত্রে খেয়াল করো, আমি যে হচ্ছে পালায় পড়তাম, টু বি অনেস্ট, আমি যেখানে থাকতাম ওইখানে হচ্ছে সারাদিন পড়লে সবাই বলতো পাগল হয়ে যাবে, পড়াশোনার পরিবেশ ছিল না, মানুষজন প্রচুর ছিল, মেহমান আসতো সারাদিন, হ্যাঁ অনেক মানে মেসাকার অবস্থা। তো এখানে পড়াশোনার পরিবেশ ছিল না। আরো সিলেটের ব্যাপারটা হচ্ছে কি যে লন্ডন চলে যাও বা বাইরের দেশে চলে যাও, ইটালিতে চলে যাও, ইউরোপ দেশে চলে যাও বাইরোটে, হ্যাঁ ওই যে ডাঙ্কি তো দেখছো, ডাঙ্কি মুভি, এইভাবে চলে যাও বাইরোটে, দেন ওইখানে যে টাকা কামাও, পড়াশোনা কি আবার। তো যারা বেশি পড়ে তাদেরকেও ওইখানে ডিমোটিভেট করা হয়। ওই জায়গাটাতে আমি ওইখানে একটা মুকাম ছিল, আমি অলরেডি অনেক ভিডিওতে দেখাইছি, ওইটা মুকাম ছিল, মুকাম বাড়ি, বাগান বাড়ি বলো ওইটাতে, আমি যা চেয়ার টেবিল নিয়ে ওইখানে সারাদিন বসে থাকতাম। সাপোর্টিভ মানুষ কেন লাগবে? সাপোর্টিভ মানুষ থাকাটা হচ্ছে ইটস লাকি, গুড, বাট দ্যাট ডাজন্ট মিন যে তোমার আসলে মানে সাপোর্টিভ মানুষ নাই দেখে তোমার পক্ষে আগানো পসিবল না, কখনোই সম্ভব না। এটা এটা আমি এগ্রি করি না তোমাদের সাথে। উল্টাটা হওয়া উচিত। যদি তোমাকে কেউ সাপোর্ট না করে, ফ্যামিলি মানুষ যদি না বুঝে, ফ্যামিলি মানুষজন যদি তোমাকে এগ্রি না করে তোমার ব্যাপারটাতে, একা একা পড়ো, লাগবে না, কেউ লাগবে না, নিজে থেকে পড়ো। কেন সাপোর্টিভ মানুষ কেন লাগবে, বারবার নিজেকে কোয়েশ্চেন করবা। যখনই তুমি নিজের উপর ডিপেন্ডেন্সি আসবে, যখন নিজের উপর আত্মবিশ্বাস আসবে, ঠিক তখনই তুমি অনেক দূর আগে গেছো, এটা ধরে নিতে পারবা। আদারওয়াইজ শুধু এই সেক্টর না, সব সেক্টরেই তুমি মারা খাবা, সব জায়গায় কেউ তোমাকে সাপোর্ট করবে না, নাথিং এলস, কেউ না। কারোর এত ঠেকা পড়ে নাই যে তোমাকে সাপোর্ট করবে। মানুষজন আরো উল্টা নিচে নামায়, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এটা বাংলাদেশ, এখানে আসলে মানুষজনের মধ্যে ওই ধরনের থিঙ্কিং লেভেলটাই নাই, ওই ধরনের পজিটিভিটি নাই যে একজন উঠতেছে তারে সাপোর্ট করি, উল্টা তোমার টাইনা নামানোর চেষ্টা করবে। তো এই দেশে, এই পরিবেশে তুমি কিভাবে আশা করো যে তোমার সাপোর্ট না দিলে তোমার পক্ষে আগানো সম্ভব হবে না? তাহলে তুমি এখানে এটা চিন্তা করে থাকতে হবে যে যদি তোমার এই ধরনের ফেজ থাকে, তাহলে তুমি কখনোই কোনো জায়গায় কামব্যাক করতে পারবে না। তো মাথায় থাকা উচিত যে আমার সাপোর্টিভ মানুষ থাকলে গুড, না থাকলে আমি নিজের সাথে নিজে ফাইট করবো এভরিডে। আমি প্রতিদিন নিজের সাথে ফাইট করবো, নিজেকে নিজেই বুঝাবো নিজের সাপোর্টিভ হচ্ছে নিজেই। আমার কেউ লাগবে না, কেউ আমার বলা লাগবে না যে বাবা তুমি পড়ো, পারবা, লাগবে না। উল্টা এরকম হওয়া উচিত, কেউ যদি তোমাকে এসে নেগেটিভিটি কিছু একটা ঢুকাই দেওয়ার চেষ্টা করে, অনেক সময় দেখবে যে ফ্যামিলিতে নিজের বাপ মাই বুঝতেছে না, ওনাদের দোষ না আসলে, ওনারা যা দেখছে তাই বলতেছে, তাই না? ওনাদের দোষ তো তুমি দিতে পারো না, ওনারা আলটিমেটলি সন্তানদের ভালোই চান, কিন্তু সামহাও ওনারা হচ্ছে এই জিনিসগুলা নিজেদের মধ্যে ফিল করতে পারে না দেখে ওনাদের যেটা মনে হয় এজ এ গার্ডিয়ান এগুলো বলে, ভালোর জন্য বলে, কিন্তু উনি জানে না যে এটা ভালো, তোমার জন্য এটা ভালো হচ্ছে না। তো এই সকল যে কমপ্লেক্সিটি, ওইটা তুমি তো ঠিক করতে পারবে না, তাই না? তো এই জন্য এই জিনিসটাতে বা এই ফেজটাতে চলে আসা হচ্ছে যে আমার কেউ লাগবে না, নিজের সাপোর্টিভ নিজে, আমি কি করতে চাই আমি নিজে জানি, আর কেউ না জানুক, আমি নিজে জানি, আমি কই যাবো আমি জানি, সেকেন্ড টাইম দিব আমি দিব, সেকেন্ড টাইম দিয়ে আমাকে ভালো করতে হবে, কেউ সাপোর্ট দিচ্ছে না, ওকে না দিক, আমি নীরবে পড়বো, চুপচাপ পড়বো, দ্যাটস ইট। সেই হিসাবে তুমি আমার যে সেকেন্ড টাইমের কোর্স যেটা আছে সেটা তুমি নিতে পারো, ওইখানে তুমি সাপোর্ট পাবা, অ্যাটলিস্ট আমি এটা বলে দিতে পারি, তুমি সাপোর্ট পাবা। যে কোনো টাইম, যে কোনো সময়ের ব্যস্ততা থাকুক, যাই থাকুক, এই কোর্সটাতে আমি আমার সম্পূর্ণ সময় দেওয়ার চেষ্টা করি। এরকম যে কেউ যদি কোনো কিছু নিয়ে জানতে চায় বা কোনো একটা প্রবলেমে আটকায়া যায়, আমি তাকে কোনো না কোনো ওয়েতে সলভ করে দেই। কখনই এরকম হয় না যে এটা আনসার পাচ্ছে না বা মেন্টরের সাথে সে কথা বলতে পারতেছে না, এরকম না। মাত্র 400 টাকার কোর্স, অলরেডি অনেক মানুষ ভর্তি আছে, অনেক ভালো করতেছে এখান থেকে। আমি ডেসক্রিপশনে তার গ্রুপ লিঙ্ক দিয়ে দিব, যায় দেখে নিও। এখানে যারা আগের বার চান্স পাইছে, যারা এখান থেকে সাকসেস হয়েছে, তাদের সেমিনার, যেমন সাস্টে এবার হচ্ছে 113তম হয়েছে একজন আমার এখান থেকে, সে সেকেন্ড টাইমার ছিল। তো আমার কথা হচ্ছে যে তুমি যদি একটা সাপোর্টিভ একটা মাইন্ডসেট থাকে যে আমার একটা সাপোর্ট লাগবে, ওই গাইডলাইনের সাপোর্ট, হাউ টু স্টাডি এবং হোয়াট ওয়াজ দ্য ওয়ে,
যারা হচ্ছে অলরেডি চান্স পাইছে তাদের ওয়েটা কি ছিল, ওই জিনিসটা তোমাকে এখানে বাতলায় দেওয়া হবে, যাতে করে তুমি কোনো কারণে রং প্রসেসে আগেলে তুমি এখান থেকে দেখে সতর্ক হয়ে যেতে পারো। এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে এই কোর্সটাতে। সাথে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের উপরে প্রিসাইসলি ক্লাস পাবা। 50টার মতো ক্লাস অলরেডি আছে ওখানে রেকর্ডেড, গত বছর আর এই বছরের নতুন বছরে মিলায় 1-1.5 ঘন্টার ক্লাস করলেই তুমি একসাথে 10 থেকে 15টা শর্টকাট যেমন শিখবা, একই সাথে তুমি অনেক বেশি কি বলা যায় টেকনিক শিখতে পারবা, টেকনিক গুলা ইউজ করা শিখতে পারবা, অ্যাপ্লাই শিখতে পারবা, হ্যান্ড ক্যালকুলেশন শিখতে পারবা। হ্যাঁ, সর্বোপরি সাপোর্ট পাবা এখানে, যত ধরনের সাপোর্ট পাওয়া যায় পড়াশোনা রিলেটেড। আর ওই যে সাপোর্টটা বলতেছো যে আমাকে কেউ সাপোর্ট না করলে আমি আগাইতে পারবো না, এইটা ভাই বের হয়ে আসতে হবে এখান থেকে। কেউ পেছন দিয়ে যাতে টান দিল, লাত্তি দিয়ে পালাইতে পারো যে যা বেড়া, আমি পড়বো, আমি করবো, আমি কি করবো আমি জানি, লাথি দিয়ে দিলেও তুমি তার লাথি দিয়ে পালাবা, তোমাকে টানলেও, এরকম মাইন্ডসেট থাকতে হবে। তাহলেই হচ্ছে তোমার পক্ষে গেইনার হওয়া পসিবল হবে। নাহলে এই যে দেশ ভাই, কেউ কারোর ভালো চায় না এখানে, টু বি অনেস্ট।